আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা একটি ভেজিটেরিয়ান ডিশ। এটা হচ্ছে পনির মাখানি। সবাইকে স্বাগতম অঞ্জলিস কিচেনে। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ডিশটি খুবই উপকারী। তাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে আশা করছি এই ডিশটি। আচ্ছা, প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 8 চা চামচ জিরা দিলাম ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি। মাঝারি আঁচে রান্নাটা করছি। পেঁয়াজটা একটু সতে করে নিয়ে দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে আমি দিয়ে দিলাম এতে। এক চা চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আর একটু আদা দিলাম। আদা একটু বেশি দিতে হবে রসুনের চেয়ে, সেজন্য আর একটু আদা অ্যাড করলাম। 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এতে। মশলাটা খানিকটা কষাবো। কষানোর জন্য এতে সামান্য পানি দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম এতে। সাধারণ মরিচের গুঁড়ো দিলেও চলবে, কোনো অসুবিধা নেই যদি কাশ্মীরি মরিচের গুঁড়োটা না থাকে। রঙটা একটু সুন্দর হওয়ার জন্য মরিচের গুঁড়োটা, কাশ্মীরি মরিচের গুঁড়োটাই ভালো লাগে বেশি। আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা একটু দূর হলে আর একটু ভালো মতো কষানো হলে এতে এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি। টমেটো পিউরিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও খানিকটা কষাবো। কষানোর সময় 1 চা চামচ ঘি দিচ্ছি। মশলাটা ঘি সহ কষালে গন্ধটা একটু সুন্দর হবে। এতে 1 টেবিল চামচ টক দই আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, সেই টক দইটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে টক দইটা এর সাথে মিশিয়ে আরও খানিকটা সময় কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাজু বাদাম গুঁড়া করা। বেটে দিলে বেশি ভালো হয়, কিন্তু গুঁড়া দিলেও অসুবিধা নেই, আমি একটু গুঁড়ো করেই দিয়েছি। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
ভালো মতো কষানো হয়ে গেলে মশলাটা, এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে নিয়েছি পনিরগুলো কিউব করে কেটে তেলে ভালো করে ভেজে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 200 গ্রামের মতো পনির আছে এখানে। এখন গরম পানি থেকে ছেঁকে উঠিয়ে দেব এখন কষানো মশলাটাতে। কষানো মশলাটা ভালো করে ফুটে উঠলে তাতে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো মশলার সাথে একটু মিশিয়ে দিব। একটু জোর জালে এটাকে এখন একটু জোর জালে ফুটাবো। মশলাটা ভালো করে ফুটে উঠলে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা মাঝারি করে দেব। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হবে। পনির মাখানিটা এখন একটু ঘন হয়ে এসছে। আমি একটু চিনি যোগ করছি, কারণ টমেটোটা একটু টক ছিল। টমেটো যদি একটু মিষ্টি হয় তাহলে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। টক মিষ্টি স্বাদটা দেখে এতে একটু কাসুরি মেথি উপরে দেব। কাসুরি মেথিটা একটু হাতের মধ্যে নিয়ে জাস্ট এভাবে ঘষে ঘষে অ্যাকচুয়ালি দিতে হয়। এই পদ্ধতিতে কাসুরি মেথিটা উপরে ছিটিয়ে দেব। এতে কাসুরি মেথির সুন্দর একটা গন্ধ হবে। এক টেবিল চামচের মতো কাসুরি মেথি আমি এর উপর ছিটিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে একটু দমে বসিয়ে রাখবো ঢেকে। কিছুক্ষণ দমে থাকার পর তেলটা উপরে ভেসে উঠেছে আর খানিকটা মাখা মাখাও হয়েছে পনিরের সাথে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুবই সুস্বাদু পনির মাখানি। সার্ভিং ডিশে নেওয়ার পর উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ যদি পছন্দ করেন দিতে পারেন, আর যদি কেউ পছন্দ না করেন, বেশি রিচ হয়ে যাবে চিন্তা করে, তাহলে ক্রিমটা দেওয়ার দরকার নেই। আর এই পনির মাখানিটা আসলে নান, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। ভীষণ মুখরোচক এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরও সুযোগ করে দেবেন দেখার আশা করছি।